এক্সাম্পল 3 তে দেখেন বলা আছে, let us formally specify a DFA that accepts all and only the strings of zeros and ones that have the sequence 01 somewhere in the string. So এখানে বলতেছে একটা ফর্মাল ডেফিনেশন দিতে একটা ফাইনাইট অটোমেটনের, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের, যেটা ওই সকল স্ট্রিংকে শুধুমাত্র অ্যাকসেপ্ট করে যে সকল স্ট্রিং হচ্ছে 0 এবং 1 এর স্ট্রিং। দ্যাট মিন্স স্ট্রিং এর মধ্যে 0 এবং 1 ছাড়া আর কিছু থাকবে না, অন্য কোনো সিম্বল থাকবে না, এবং স্ট্রিং এর মধ্যে 01 থাকবেই। দ্যাট মিন্স 01 সাবস্ট্রিং হিসেবে থাকবে। লাস্ট দিন আমরা সেম একটা এক্সাম্পল দেখেছি, সেখানে সাবস্ট্রিং হিসেবে 001 ছিল, এখানে সাবস্ট্রিং হিসেবে 01 আছে। সো আশা করি যে এইটা আগেরটার চেয়ে ইজি হবে। আপনারা এটা নিজেরা ট্রাই করেন, নিজেরা করার, এরপর আমি এটা সলিউশন করতেছি। ওকে, কেউ কেউ করতে পারছেন? এনিওয়ান? জি স্যার। ওকে, এবার আমি একটু করি, আপনারা একটু মিলাই দেখেন। আমাদেরকে বলছে যে এমন একটা ফাইনাইট অটোমেটন তৈরি করতে হবে যেটাতে 01 সাবস্ট্রিং হিসেবে থাকবে। আগের দিন আমরা দেখেছি যে 001 এটা সাবস্ট্রিং হিসেবে আছে, এরকম একটা ফাইনাইট অটোমেটন। সো আগেরটার চেয়ে এটাতে একটা 0 কম থাকবে। আচ্ছা, যেহেতু আপনারা করছেন সেটা, এবং
আচ্ছা, এই জিনিসটা আমার স্লাইডেই আছে, আমি স্লাইড থেকে দেখাই দিচ্ছি। দেখেন ফাইনাইট অটোমেটনটা এরকম হবে, আপনারা একটু চেক করে দেখেন এরকম কিছু আসছে কিনা। জি স্যার, তিনটা এরকম মাত্র স্টেট আসছে থাকবে। সেম। স্যার এরকমই। ওকে, ভেরি গুড। তিনটা মাত্র স্টেট থাকবে। স্টার্ট স্টেট হবে Q0, Q0 তে যদি 1 পায় তাহলে সেটা এখানে লুপ ব্যাক করবে, যদি 0 পায় তাহলে পরের স্টেটে যাবে। এখানে যদি 0 পায় তাহলে এখানে লুপ ব্যাক করবে, 1 পেলে পরের স্টেটে যাবে, এন্ড ফাইনালি এই স্টেটে 0 এবং 1 যাই পাক না কেন সেটা এখানে লুপ ব্যাক করবে এবং এটা অ্যাকসেপ্ট স্টেট হবে। ওকে, আচ্ছা এখন যদি আমাকে বলা হয় যে এই ফাইনাইট অটোমেটনটা যে সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে তাদের সেটকে কি বলা হবে? এই ফাইনাইট অটোমেটনের জন্য ল্যাঙ্গুয়েজ বলা হবে স্যার। ওকে, এই ল্যাঙ্গুয়েজকে ফর্মালি ডিফাইন করতে যদি বলা হয় তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা কি রকম হবে? স্যার এই ফাইনাইট অটোমেটন যে সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে তাদের সেট বা এই ফাইনাইট অটোমেটনের ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা কি হবে? দেখেন এরকম একটা সেট আমাদেরকে দেখাইতে হবে যে সেটে এই ফাইনাইট অটোমেটন যে সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে তাদের সকল মেম্বাররা থাকবে। এটা আমরা সেট বিল্ডার পদ্ধতিতে করতে পারি বা সেট ডিফাইন পদ্ধতিতে করতে পারি। দেখেন এই ফাইনাইট অটোমেটনে কোন স্ট্রিংগুলো থাকবে? যে স্ট্রিংগুলোতে 0 1 এইটা সাবস্ট্রিং হিসেবে থাকবে। তাহলে এটা যদি সাবস্ট্রিং হিসেবে থাকে তাহলে এই সাবস্ট্রিং এর এই পাশে একটা অংশ থাকবে আর এই পাশে একটা অংশ থাকবে। রাইট? এখন দুই পাশের অংশই কি হবে? 0 এবং 1 এর অন্য কোনো সাবস্ট্রিং, যে কোনো সাবস্ট্রিং। তো এই পাশের অংশটাকে যদি আমি x বলি, এই পাশের অংশটাকে যদি y বলি, তাহলে x 0 1 y এটা হচ্ছে আমার পুরো একটা স্ট্রিং। এটার মাঝখানে 0 1 হচ্ছে সাবস্ট্রিং, x হচ্ছে একটা সাবস্ট্রিং, y হচ্ছে একটা সাবস্ট্রিং। যেখানে y হইতে পারে, y এর একটা एग्जांपल হইতে পারে 0 0 0 হইতে পারে, y হইতে পারে 0 1, সিমিলারলি x হইতে পারে 0, হইতে পারে 1, হইতে পারে 0 1 আর এনিথিং। মানে 0 1 এর যে কোনো স্ট্রিং হইতে পারে, x যে কোনো স্ট্রিং হইতে পারে, y। তাহলে যদি আমি যে ফাইনাইট অটোমেটনটা দেখলাম সেই ফাইনাইট অটোমেটনের ল্যাঙ্গুয়েজটাকে ডিফাইন করি, ওই ল্যাঙ্গুয়েজকে বলতেছি আমরা এ হবে এরকম একটা সেট যে সেটের মেম্বার হবে হচ্ছে সাপোজ w such that w is a string in the form of x01y, in the form of x01y where x and y are strings of zeros and ones. Okay, so এটা হচ্ছে আমাদের সেই ল্যাঙ্গুয়েজটা এ, যেখানে মেম্বার হিসেবে থাকবে w, যে w গুলো হবে একটা স্ট্রিং ইন দ্য ফর্ম অফ x01y where x and y are strings of zeros and ones. ওকে, দ্যাট মিন্স এই 01 টা সাবস্ট্রিং হিসেবে থাকতেছে। অল্টারনেটিভলি এটা আরেকভাবে স্পেসিফাই করা যায়, এটাকে আমরা এভাবে বলতে পারি এ হবে ওইরকম স্ট্রিং যে স্ট্রিং এর ফরম্যাট হবে x01y such that x and y are strings of zeros and ones. তাই না? এই দুইটার যে কোনো একভাবে আমাদের লিখলেই হবে। তো এটাকে যদি আমরা সেট বিল্ডার পদ্ধতিতে দেখাই তখন দেখা যাবে যে এই স্ট্রিং হতে পারে, দেখেন x
এক্স হইতে পারে হচ্ছে 0 1 0 1, ইভেন এক্স কিন্তু এমটিও হইতে পারে। সিমিলারলি ওয়াই হইতে পারে 0 1 0 1 0 0 0 অর 0 1 1, ইভেন ওয়াইটাও এমটি হইতে পারে। তো সেক্ষেত্রে এর মেম্বারগুলো হইতে পারে, এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি সেই ল্যাঙ্গুয়েজের মেম্বার হইতে পারে 0 1 যদি এক্স এবং ওয়াই দুইটাই এমটি হয়। দেন এই সেটের মেম্বার হইতে পারে 0 0 1, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে এমটি। দেন হইতে পারে 0 0 0 1 অর হইতে পারে 0 0 1 0 ডট ডট ডট। এরকম ইনফাইনাইট সংখ্যক মেম্বার আমাদের থাকতে পারে। ওকে, এখানে কোনো কোশ্চেন আছে কারো, কোনো ডাউট, কোনো কোয়েরি? স্যার ইয়েস স্যার আপনি স্যার কোশ্চেনে বলছিলেন স্যার সাবসিকোয়েন্সের কথা, স্যার সিকোয়েন্সের কথা। স্যার সিকোয়েন্স আর স্যার সাবস্ট্রিং কি স্যার সেম জিনিস? যে এখানে আমি বলতেছিলাম যে, দাঁড়ান কোশ্চেনটা আরেকবার দেখি। that have the sequence 01 somewhere in the string. সিকোয়েন্স 01 এবং সাবস্ট্রিং 01 এটা একই কথা। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, আর কারো কোনো ডাউট? আচ্ছা, যদি আর কারো কোনো ডাউট না থাকে তাহলে আমরা এক্সাম্পল 4 এ যাই। এখানে বলা আছে যে ডিজাইন এ ডিএফএ to accept the language L equals W such that W has both an even number of zeros and an even number of ones. So এখানে বলা আছে যে একটা ডিএফএ ডিজাইন করতে হবে যেটা ওই সকল স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে যেখানে ইভেন নাম্বার অফ জিরোস আছে এবং ইভেন নাম্বার অফ ওয়ানস আছে। মানে বোথ জিরো, ইভেন নাম্বার জিরো, ইভেন সংখ্যক 0 থাকবে এবং ইভেন সংখ্যক 1 থাকবে। আচ্ছা, তো এটার কিছু এক্সাম্পল কি হইতে পারে, যে যদি এরকম একটা স্ট্রিং থাকে সাপোজ 0 0 1 1, এখানে ইভেন সংখ্যক 0 আছে, ইভেন সংখ্যক 1 আছে, এটাকে অ্যাকসেপ্ট করবে। 0 1 1 0, এখানেও ইভেন সংখ্যক 0 আছে, ইভেন সংখ্যক 1 আছে। দেন 1 1 1 1, এইখানে ইভেন সংখ্যক 1 আছে আর জিরো সংখ্যাটা হচ্ছে 0, সো 0 যেহেতু ইভেন নাম্বার, তো আমরা বলতে পারি যে ইভেন সংখ্যক 0 আছে। তারপর কি হতে পারে, যদি 0 0 হয় এখানেও বলতে পারি যে ইভেন সংখ্যক 0 আছে, ইভেন সংখ্যক 1 আছে। তো এই স্ট্রিং গুলোকে সে অ্যাকসেপ্ট করবে। যদি এরকম হয় 0 0 1, এখানে ইভেন সংখ্যক 0 আছে বাট অড সংখ্যক 1 আছে, এটাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে ওই ফাইনাইট অটোমেটনটা যদি আমরা ডিজাইন করতে চাই, হ্যাঁ, ইনিশিয়ালি আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা গতদিন যেভাবে চিন্তা করতেছিলাম যে প্রথমে আমরা ব্রেইনস্টর্ম করব যে আমাদের এখানে কতগুলো পসিবিলিটিস থাকতে পারে। যখন আমরা একটা স্ট্রিংকে রিড করে যাব, তখন তো আমাদেরকে মানে মাথায় রাখতে হবে যে আসলে আমাদের কি কি জিনিস মনে রাখা লাগতেছে, কতগুলো পসিবিলিটিস মনে রাখা লাগতেছে, এখানে কি কি আউটকাম হইতে পারে একটা স্ট্রিং রিড করার সময়। এরকম হতে পারে যে আমি যখন স্ট্রিং এ সিম্বলগুলা কাউন্ট করে যাচ্ছি বা রিড করে যাচ্ছি, তখন কোন একটা মুহূর্তে আমার ইভেন সংখ্যক, ইভেন নাম্বার অফ ওয়ান্স, একটু শর্টকাট করে শর্ট লিখে আমরা আমাদের 0 এবং 1 এর কাউন্ট দেখতে হবে।
তো 0 এবং 1 এর কাউন্ট এরকম হতে পারে, নাম্বার অফ জিরোস ইজ ইভেন, নাম্বার অফ 1 ইজ অলসো ইভেন, এটা হইতে পারে। অ্যাগেন নাম্বার অফ জিরোস অড হইতে পারে, নাম্বার অফ ওয়ানস এটা ইভেন হইতে পারে, এটা একটা পসিবিলিটিস হইতে পারে। দেন নাম্বার অফ জিরোস ইজ ইভেন হইতে পারে, এন্ড নাম্বার অফ ওয়ান ইজ এটা অড হইতে পারে, আর বোথ কুড বি অড, 0 and 1. Okay. সো আমি যখন স্ট্রিং এ সিম্বল গুলো রিড করে যাব, কোন একটা মুহূর্তে আমার নাম্বার অফ জিরো ইভেন হতে পারে, নাম্বার অফ ওয়ান এটা ইভেন হতে পারে, আর নাম্বার অফ জিরো অড হতে পারে, নাম্বার অফ ওয়ান ইজ ইভেন এটা হতে পারে। দেন এখানে ভাইস ভার্সা হতে পারে, 0 ইজ ইভেন, 1 ইজ অড, এন্ড ফাইনালি 0 অড নাম্বার অফ জিরোস থাকতে পারে, আর অড নাম্বার অফ 1 থাকতে পারে। নাও এই চারটা পসিবিলিটিস আমার হইতে পারে পুরো স্ট্রিংটাকে রিড করার সময়। সো গৌতম আমি বলতেছিলাম যে আমাদের যতগুলা পসিবিলিটিস থাকবে ঠিক ততগুলা স্টেট হবে। এখানে যেহেতু চারটা পসিবিলিটিস, আমাদের চারটা স্টেট এখানে থাকবে। তো চারটা স্টেটকে আমি বলতেছি, এটাকে সে কিউ নট বলি, এটাকে কিউ ওয়ান বলি, এটাকে কিউ টু বলতেছি, এটাকে কিউ থ্রি বলতেছি। তো এই চারটা স্টেট আমার স্টেট ডায়াগ্রামে থাকবে। স্টেট ডায়াগ্রামটাকে যদি আমরা আঁকি, কিউ ইনিশিয়ালি এগুলোকে কিউ জিরো না বলে এখানে দুইটাই যেহেতু ইভেন, 0 ইজ ইভেন, 1 ইজ ইভেন, এটাকে কিউ ই বলি। 0 ইজ অড, তো কিউ জিরো, কিউ ও, এবং 1 ইজ ইভেন, সো কিউ ও ই, এটা এভাবে বলতে পারি। এটাকে বলবো আমরা কিউ ইভেন অড, এটাকে আমরা বলতে পারি দুইটাই অড, সো কিউ জিরো জিরো। তাহলে আমাদের মনে রাখতে সহজ হবে যে কোনটা আসলে কি ছিল। এখানে আমরা সেই স্টেট গুলো এঁকে ফেলি। ইনিশিয়ালি ছিল দুইটাই ইভেন, দেন number of 0 is even, number of 1 is 1, then vice versa, odd even and q এটাই odd। এই চারটা স্টেট আমাদের থাকবে। সো ধরি কোনো একটা সময়ে আমি যখন সিম্বলগুলো পড়ে যাচ্ছি, একটা সময়ে এসে আমি দেখলাম যে যতগুলো দেখে আসছি এখনো পর্যন্ত নাম্বার অফ 0 ইজ ইভেন, নাম্বার অফ 1 ইজ অলসো ইভেন। দেন এর পরের সিম্বলটা যদি আমি 0 পাই, দ্যাট মিন্স নেক্সট সিম্বলটা যদি 0 পাই, তাহলে এই স্টেট থেকে সে কোন স্টেটে মুভ করবে? আবার বলতেছি, নাম্বার অফ 0 এটা ইভেন, নাম্বার অফ 1 এটাও ইভেন। সোফার যতটুকু রিড করে আসছি, সাপোজ এই স্ট্রিংটা আমার আছে 0 0 1 1, এই স্ট্রিংটা আছে। সো সোফার আমি নাম্বার অফ 0 ইজ ইভেন পেলাম, নাম্বার অফ 1 ইজ অলসো ইভেন পেলাম। নাও এরপরে যদি আমরা একটা 0 পাই, তাহলে কোন স্টেটে মুভ করবে? ওই অডে এটা ইভেনের জায়গায় এটা অড হয়ে যাবে, রাইট? তো 0 is odd, 1 is even, so এখানে 0 পাইলে সে এই স্টেটে মুভ করবে। স্যার ওকে, তারপর যদি আমরা अगेन সে 0 0 1 1, এখানে এই জিরোটা না পেয়ে এখানে যদি আমরা 1 পেতাম, তাহলে কোথায় মুভ করতাম?
0 ইজ ইভেন, এর আগে ছিল 0 ইজ ইভেন, এখানে 1 ইজ অড, রাইট? তো এখানে যদি আমরা 1 পাই তাহলে এটা এই স্টেটে মুভ করবে, তাই না? স্যার এটা বুঝিনি। আচ্ছা, নাও কিউ ই এখানে হচ্ছে 0 যদি পায় তাহলে কিউ ও ই এখানে মুভ করবে, আর যদি কিউ ই থেকে 1 পায় তাহলে ইউ এখানে মুভ করবে। তাহলে এখানে দুইটা ইনপুটের জন্য ট্রানজিশন গুলো হয়ে গেল। এরপরে আমরা যদি এখানে আসি, এই জায়গাটাতে আমরা বলতে পারি নাম্বার অফ 0 ইজ অড, সাপোজ 0 0 0, আর নাম্বার অফ 1 ইজ ইভেন 1 1। এরকম একটা স্ট্রিং এর জন্য আমরা স্টার্টিং কি পজিশনে স্টেট থাকবো? তো দেন নাই আপনি। কোথায় স্টার্ট স্টেট? স্টার্ট স্টেট আমরা পরে আসতেছি। আচ্ছা, আমরা ধরি যে আমরা এই স্টেটটাতে আছি এবং এই স্টেটের জন্য একটা एग्जांपल হতে পারে এরকম, তিনটা 0 দুইটা 1, নাম্বার অফ জিরোস ইজ অড, নাম্বার অফ 1 ইজ ইভেন। তো এরপরে যদি আমরা একটা 0 পাই তাহলে আমরা কোথায় মুভ করব? যাবে কোথায়? QEE কিউ ই এখানে মুভ করবে। ওকে, এখানে যদি 0 না পেয়ে 1 পেতাম, ও তে যাবে। ওতে মুভ করবে। ওকে, তাহলে এটার জন্য দুইটা ট্রানজিশন হয়ে গেল, 0 এর জন্য ট্রানজিশন, 1 এর জন্য ট্রানজিশন। দেন সাপোজ আমরা এই স্টেটটাতে আসি, এই স্টেটের একটা एग्जांपल হতে পারে 0 1, নাম্বার অফ 0 ইজ অড, নাম্বার অফ 1 ইজ অলসো অড। এইখানে থাকার সময় যদি আমরা একটা 0 পাই তাহলে কোথায় যাব? ই ওতে ইউতে। তো এটা হচ্ছে 0 এর জন্য, আর যদি এখানে 0 না পেয়ে এখানে একটা 1 পেতাম, ও ইতে ও না না ওই না, আচ্ছা হ্যাঁ নাম্বার অফ 0 ইজ অড, নাম্বার অফ 1 ইজ ইভেন, সো এটা 1 এর জন্য। দেন আমাদের লাস্ট একটা স্টেট বাকি আছে ইও। এইখানটাতে নাম্বার অফ 0 ইজ ইভেন, সো দুইটা 0 এন্ড একটা 1 যদি নেই তাহলে এই স্টেটের জন্য এটা एग्जांपल হতে পারে এখানে থাকা অবস্থায় যদি আমরা একটা 0 ইনপুটে পাই, ও ওতে যাবে। হয়ে যাবে ফাইন। যদি এটা 0 না হয়ে 1 হইতো, তাহলে ই ইতে এইটা যেটা, বুঝছো? 1 এর জন্য। তাহলে আসলে আমাদের সবগুলা ট্রানজিশন হয়ে গেছে, চারটা স্টেট, প্রত্যেকটা স্টেটের জন্য দুইটা ইনপুট হইতে পারে, সো 8টা এরো হওয়ার কথা, 8টা এরোই হইছে। নাও আমাদের স্টার্ট স্টেট বাকি আছে, এক্সেপ্ট স্টেট বাকি আছে। তো এখানে স্টার্ট স্টেট কোনটা হবে? QEE ইউ ই কেন হবে? দুটোই জিরো। ইনিশিয়ালি আর আমাদের আসলে তিনটা, যে কোনোটাই হইতে পারে না। না যে কোনোটাই হবে না। ইনিশিয়ালি সব 0 স্যার। আচ্ছা, স্টার্ট স্টেট হবে ওই স্টেট যেখানে আসলে স্ট্রিং রিড করার আগে আমরা থাকবো। স্ট্রিং রিড করার আগে আমরা ধরে নেব যে আমরা একটা এমটি স্ট্রিং রিড করে আসছি, সো এমটি স্ট্রিং এ কোনো 0 নাই, কোনো 1 ও নাই। তো নাম্বার অফ জিরোস ইজ 0, নাম্বার অফ ওয়ানস ইজ অলসো 0। তো 0 নাম্বারটা যেহেতু ইভেন নাম্বার, তো আমরা বলবো যে ইভেন সংখ্যক 0 আছে, ইভেন সংখ্যক 1 আছে এমটি স্ট্রিং এ, বা কোনো রকম স্ট্রিং যদি না পড়ি। তো এই জন্য স্টার্ট স্টেটটা হবে ইউ ই ই। আচ্ছা, এরপরে অ্যাকসেপ্ট স্টেট। অ্যাকসেপ্ট স্টেট কোনটা হবে? QEE ইউ ই, এটাই অ্যাকসেপ্ট স্টেট হবে। কারণ কি আমরা ডিটারমাইন করতে যাচ্ছি ওই সকল স্ট্রিংকে যেখানে ইভেন্ট সংখ্যক 0 এবং ইভেন্ট সংখ্যক 1 থাকবে। এই জন্য যেটা স্টার্ট স্টেট সেটাই অ্যাকসেপ্ট স্টেট হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম। আমাদেরকে যদি বলে যে ফর্মাল ডেফিনেশন দিতে, তাহলে হচ্ছে আমাদের ওই যে 5 টাপল এর যে ডেফিনেশনটা আছে ওই ডেফিনেশনটাও দিতে হবে। ওকে, এখানে কারো কোনো ডাউট আছে এই এক্সাম্পলটাতে?
যেহেতু আমাদের কারো কোনো ডাউট নাই, তাহলে আমরা একটু পরের এক্সাম্পলটাতে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই স্টেট ডায়াগ্রামটা। এখানে আরেকটু এক্সপ্লেন করে বলা আছে। আমরা যদি এক্সাম্পল 5 দেখি, দেখেন এক্সাম্পল 5 এ কি বলা আছে। Design a deterministic finite automaton M that accepts the language of M is W belongs to A B star। আচ্ছা, এটার মানে হচ্ছে যে A B দিয়ে যে কোনো স্ট্রিং, A এবং B দিয়ে তৈরি হয় এরকম যে কোনো স্ট্রিং, where W does not contain 3 consecutive B's। এমন স্ট্রিং গুলাকে সে অ্যাকসেপ্ট করবে যেখানে 3টা কনজিকিউটিভ বি থাকতে পারবে না। সাপোজ যদি এইরকম একটা এক্সাম্পল হয় এ বি এ, এটাকে সে অ্যাকসেপ্ট করবে। এ বি বি, এই স্ট্রিংটাকেও সে অ্যাকসেপ্ট করবে। কিন্তু স্ট্রিংটা যদি হয় এ বি বি বি, তাহলে এখানে 3টা কনজিকিউটিভ বি আছে, এটাকে সে অ্যাকসেপ্ট করবে না। ওকে, এখানে এই ফাইনাইট অটোমেটনটা যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে আমরা একটা ট্রিক ইউজ করতে পারি। এখানে প্রবাবিলিটিতে কিছু ম্যাথ করার সময় আমরা এই ধরনের ট্রিক ইউজ করতাম। আমরা এই জায়গাটাতে বলতেছি যে 3টা কনজিকিউটিভ বি থাকবে, ওই সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে না। তো আমরা প্রথমে এরকম একটা স্টেট ডায়াগ্রাম আঁকবো, যে স্টেট ডায়াগ্রামটা 3টা বি কে অ্যাকসেপ্ট করবে। 3টা কনজিকিউটিভ বি আছে এরকম স্ট্রিংকেই অ্যাকসেপ্ট করবে, অন্য স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে না। দ্যাট মিন্স এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে না, সরি হ্যাঁ, এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে না, বাট এই স্ট্রিংটাকে ঠিক অ্যাকসেপ্ট করবে। সো এখানে যে স্ট্রিংটাকে মানে যে স্টেট ডায়াগ্রামটা আঁকবো এই কেসের জন্য, উপরের সিনারিওর জন্য, ওই স্টেট ডায়াগ্রামের যে অ্যাকসেপ্ট স্টেটটা থাকবে সেটা হচ্ছে 3টা কনজিকিউটিভ বি কে অ্যাকসেপ্ট করে এরকম স্ট্রিংগুলোর জন্য। তো ওই অ্যাকসেপ্ট স্টেটটাকে আমরা যেটা করব, ওটাকে রিজেক্ট স্টেট বানাই দেব, অন্য যেগুলা রিজেক্ট স্টেট ছিল সেগুলোকে অ্যাকসেপ্ট স্টেট বানাই দেব। তাহলে হচ্ছে আমাদের মানে রিভার্স যে ফাইনাইট অটোমেটনটা পাওয়ার কথা, সেই ফাইনাইট অটোমেটনটা পেয়ে যাব। কেসটা আমরা বুঝতে পারছি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, বুঝা গেছে। লাস্ট দুটো অনেক টাফ স্যার। তাহলে আমরা শুরুতে ডিজাইন করি যে 3টা কনজিকিউটিভ বি আছে বা 3টা কনজিকিউটিভ বি সাবস্ট্রিং হিসেবে আছে, এইরকম একটা ফাইনাইট অটোমেটন কি হবে সেটা ডিজাইন করি। আমরা একটু নিজেরা চেষ্টা করি। 3টা কনজিকিউটিভ বি থাকবে। আচ্ছা, স্ট্রিংটা হবে এ এবং বি দিয়ে, এখানে কোনো 0 1 থাকবে না। সো 3টা কনজিকিউটিভ বি আছে, এরকম স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে সেই ফাইনাইট অটোমেটনটা ডিজাইন করব। দেখি আমরা, যেহেতু আমাদের 3টা বি থাকবে এবং 3টে কনজিকিউটিভ থাকবে, তো আমাদের কেসগুলো কি কি হতে পারে। সাপোজ আমরা যখন স্ট্রিং রিড করে যাব, আমরা খুঁজবো কোথায় 3টা কনজিকিউটিভ বি আছে। তাহলে স্ট্রিং রিড করার সময় আমরা এরকম একটা কেস হতে পারে, কেস 0, যেখানে কোনো বি আমরা পাই নাই, 0 সংখ্যক বি আমরা দেখেছি। একটা কেস হতে পারে যে 3টা বি এর ফার্স্ট বিটা আমরা দেখেছি। সেকেন্ড কেস হতে পারে 3টা বি এর মানে একটা বি দেখেছি, এরপরে সাথে সাথে আরেকটা বি দেখেছি। এন্ড লাস্ট কেস হতে পারে যে পরপর 3টা বি দেখেছি। এই 4টা কেস হতে পারে। তো এই 4টা কেস দিয়ে আমাদের 4টা স্টেট তৈরি করব।
Q0 Q1 Q2 and Q3 ইনিশিয়ালি আমরা কোন স্টেটে থাকবো? স্টার্ট স্টেট কোনটা হবে? 0 কারণ কোনো বি এখনো নেই। এখনো পর্যন্ত কোনো বি আমরা পাই নাই। এখানে থাকা অবস্থায় যদি আমরা ইনপুট এ হইতে পারে, ইনপুট বি হইতে পারে। সো ইনপুট সিম্বল যদি এ হয় তাহলে কোথায় মুভ করব? Q0 তে থাকবো। Q0 তেই থাকবে, লুপ ব্যাক হবে এখানে। যদি আমরা বি পাই Q1 এ যাব। Q1 এ যাব। Q1 এ থাকা অবস্থায় যদি আমরা একটা এ পাই Q0 তে চলে যাব। Q1 এ আচ্ছা না Q0 তে চলে যাবো। Q0 তে চলে যাব। Q0 তে চলে যাব। কেন Q0 তে যাব? আবার স্টার্ট হবে স্যার, তখন ধর তিনটা তখন complete আবার হবে। শুরু থেকে দেখতে হবে যে আবার বি পাই কিনা, তাই না? আচ্ছা, Q1 এ যদি বি পাই Q2 তে যাব। Q2 তে যাব। Q2 তে থাকা অবস্থায় যদি এ পাই Q0 তে চলে যাব। Q2 তে যদি এ পাই अगेन Q0 Q0 তে চলে যাব। রাইট? আবার শুরু থেকে আমাদেরকে শুরু করতে হবে। দেন Q2 তে যদি বি পাই Q3 Q3 তে যাব। তিনটা কনজিকিউটিভ বি হয়ে গেছে। আচ্ছা, তিনটা কনজিকিউটিভ বি পাওয়ার পরে মানে Q3 তে থাকা অবস্থায় যদি এ পাই Q3 তেই থাকবো। Q3 তেই থাকবো। যদি বি পাই Q3 তে। अगेन Q3 তেই থাকবো। ওকে, এখন তাহলে স্টার্ট স্টেট হলো, ট্রানজিশন গুলো সবগুলো হলো, স্যার অ্যাকসেপ্ট স্টেট কোনটা হবে? Q3 প্রথম তিনটা স্যার। Q3 হবে। Q3 হবে। আমরা যাচ্ছি যে ওই রকম স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে যেখানে কনজিকিউটিভ তিনটা বি থাকবে, তাহলে সেই ক্ষেত্রে Q3 টা অ্যাকসেপ্ট স্টেট হবে। কিন্তু আমাদের অরিজিনাল কোশ্চেনে কি চাইছে? স্যার যেগুলোতে থাকবে না মানে যেগুলোতে তিনটা কনজিকিউটিভ বি থাকবে না, তাহলে যেটা আমার অ্যাকসেপ্ট স্টেট হওয়ার কথা ছিল সেটাকে আমরা অ্যাকসেপ্ট স্টেট করব না, আর যেগুলো অ্যাকসেপ্ট স্টেট হওয়ার কথা ছিল না সেগুলোকে এখন আমি অ্যাকসেপ্ট স্টেট করব। ওকে, তো এখানে জাস্ট অন্যগুলোকে অ্যাকসেপ্ট স্টেট করে দিলে আমার হয়ে যাবে। বুঝতে পেরেছি? নাও, এই ফাইনাইট অটোমেটনে দেখেন যে এ বি এ এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে কিনা। এটাকে তো অ্যাকসেপ্ট করার কথা, তাই না? এটাকে অ্যাকসেপ্ট করার কথা, এটাকে অ্যাকসেপ্ট করার কথা না। তো এটাকে দেখে অ্যাকসেপ্ট করে কিনা এ বি এ কে। তো এ যদি ইনপুট পাই, ইনিশিয়ালি আমরা কিউ নটে আসি, একে ইনপুট হিসেবে পাইলে কিউ নট থেকে কিউ নটেই থেকে যাব। দেন বি যদি পাই তাহলে কিউ নট থেকে কিউ ওয়ানে যাব। দেন কিউ ওয়ানে যদি যে এ পাই তাহলে আমরা Q0 তে ব্যাক করব। তো Q0 যেহেতু অ্যাকসেপ্ট স্টেট, আমরা বলবো এই স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করবে। সিমিলারলি এ বি বি এর জন্য যদি আমরা দেখি, ইনিশিয়ালি আমরা কিউ নটে থাকবো, ফার্স্ট এ পাইলে কিউ নটে লুপ ব্যাক করব, ফার্স্ট বি পাওয়ার পর Q1 এ যাব, দেন সেকেন্ড বি পাওয়ার পর আমরা Q1 থেকে Q2 তে চলে যাব। তো Q2 যেহেতু অ্যাকসেপ্ট স্টেট, আমরা বলবো এ বি বি এই স্ট্রিংটাকেও এই ফাইনাইট অটোমেটনটা অ্যাকসেপ্ট করবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার এইখানে স্যার আমরা Q0 Q1 Q2 Q3 দিচ্ছি স্যার, Q3 তো না দিলেও হইতো। আমরা যদি এইখানে স্যার Q2 এ একটা অন লুপ দিতাম বি, আর Q2 এর যদি স্যার ইয়া এ মানে বি হইলে Q2 তেই থাকবে আর এ হইলে Q0 তে চলে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে তো হইতো। দ্যাট মিন্স Q3 স্টেটটা যদি একদম বাদ দিয়ে দিতাম। হ্যাঁ আচ্ছা, যদি Q3 স্টেটটা যদি একদম বাদ দিয়ে দেই তাহলে দেখেন বাকি যে তিনটা স্টেটই তো অ্যাকসেপ্ট স্টেট, তাহলে তো যে কোনো স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, কোনো রিজেক্ট স্টেটই নাই। আচ্ছা আমাদের তো এখানে একটা রিজেক্ট স্টেট থাকতে হবে, যেখানে গেলে আমরা বলবো যে এটাকে রিজেক্ট করছে। যেমন এই যে এই এক্সাম্পলটা দেখি, তিনটা একটা এ তিনটা বি যদি হয় তাহলে ইনিশিয়ালি কিউ নটে থাকবে, ফার্স্ট এটা পাওয়ার পরে সেই কিউ নটে লুপ ব্যাক করবে, ফার্স্ট বিটা পাওয়ার পরে সে Q1 এ যাবে কিউ নট থেকে, সেকেন্ড বি পাওয়ার পরে সে Q2 তে যাবে, থার্ড বি পাওয়ার পরে সে Q3 তে যাবে। তো Q3 যেহেতু রিজেক্ট স্টেট, আমরা বলবো যে সেই স্ট্রিংটাকে রিজেক্ট করতেছে, অ্যাকসেপ্ট করতেছে না। এবং এরপরে এখানে আমরা এ বি যাই পাই না কেন সেই রিজেক্ট স্টেটেই থাকবে।
দ্যাট মিন্স এখানে 3টা কনজিকিউটিভ বি কোন একটা সময় পাওয়া গেছে। ওকে, তো এখানে আমার একটা রিজেক্ট স্টেট লাগবে, এটা বাদ দিলে হবে না। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে কারো কোনো, আমরা আজকে একটা লাস্ট এক্সাম্পল দেখব। এটা হচ্ছে আমাদের সেই অটোমেটনটা যেটা আমরা একটু আগে দেখলাম। এক্সাম্পল 6, এখানে বলতেছে ডিজাইন এ ডিএফএ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন দ্যাট অ্যাকসেপ্টস বাইনারি নাম্বারস দ্যাট আর ডিভিজিবল বাই 3। 3 দিয়ে বিভাজ্য নাম্বারগুলোকে সে অ্যাকসেপ্ট করবে। অবভিয়াসলি সেটা বাইনারি নাম্বার, যেহেতু বাইনারি নাম্বার বলছে সেহেতু ইনপুট এখানে আমার হবে 0 অথবা 1, এর বাইরে কোনো ইনপুট হবে না। zeros and ones এর যে কোনো স্ট্রিং যেটা ডিভিজিবল বাই 3 এরকম স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে। আমরা যদি একটু ম্যাথমেটিক্স দেখি, এখানে আসলে আমাদের বেশ ভালো ম্যাথমেটিক্স লাগবে। সাপোজ একটা জিনিস দেখেন, ধরেন 110 এই নাম্বারটা আমার ইনপুট হিসেবে আসছে। এখন এই নাম্বারটা কত ডেসিমালে? কত? 6 স্যার। 6 বা ডিভিজিবল বাই 3। এরপরে যদি একটা 0 ইনপুট হিসেবে আসে তাহলে এই নাম্বারটা কত হবে? 12 স্যার। 12। দেখেন একটা নাম্বার যেটা আগে ছিল 6, এটার পরে যদি একটা ডিজিট অ্যাড হয় যেটা 0, তাহলে নাম্বারটা কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি এখানে 0 না হয়ে এখানে একটা 1 আসতো তাহলে নাম্বারটা কত হইতো? 13 স্যার। তাহলে 13 হইতো। তাহলে একটা নাম্বারের পরে অতিরিক্ত একটা ডিজিট যদি 1 আসে তাহলে নাম্বারটা কি হয়? 1 বেড়ে যায়। ডাবল প্লাস 1, তাই না? দ্বিগুণ এবং তার চেয়েও 1 বেশি বেড়ে যায়। এখন দেখেন আরেকটা জিনিস, সাপোজ কোনো একটা বাইনারি নাম্বার, অনেক বড় একটা নাম্বার, সেই নাম্বারটা কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষের বা রিমাইন্ডারের কয়টা ভ্যালু হইতে পারে? 3টা ভ্যালু হইতে পারে। কি কি? 0 1 2। 0 1 and 2। তাহলে কোন একটা নাম্বারকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হইতে পারে। তাহলে সেই ধরনের নাম্বারকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি 3n, তাই না? দেন যে সকল নাম্বারকে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 1 আসে, রিমাইন্ডার 1 হয়, সেই নাম্বারগুলোকে তাহলে কিভাবে এক্সপ্রেস করতে পারি? 3n প্লাস 1, তাই না? দেখবেন যে এই নাম্বারটাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার 1 পাওয়া যাবে। তারপর যে নাম্বারগুলোকে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 2 হয় সেগুলোকে কিভাবে প্রকাশ করা যেতে পারে? 3n প্লাস 2। আচ্ছা, এখন ধরেন কোন একটা নাম্বার 3 দিয়ে বিভাজ্য, কোন একটা বাইনারি নাম্বার 3 দিয়ে বিভাজ্য, ওই নাম্বারের পরে যদি আমরা অতিরিক্ত একটা 0 বসাই, যেমন এই যে এই নাম্বারটা ছিল, প্রথমে এটা 3 দিয়ে বিভাজ্য ছিল, এরপরে যদি আমরা একটা 0 বসাইছি এটা 12 হয়ে গেছে। তাহলে কোন একটা নাম্বার যদি আমরা ডেসিমালে বলি 3n এবং সেটার বাইনারি রিপ্রেজেন্টেশনের পরে আমরা একটা অতিরিক্ত 1 বসাই তাহলে সেই নাম্বারটা কত হয়ে যাবে? ডাবল হয়ে যাবে, 1 তাই না? সেটা 6n হয়ে যাবে না? যদি একটা 0 অ্যাড করি, জি স্যার। যেমন এই যে এখানে এটা 3 ছিল, এটা ডাবল হয়ে 6 হয়ে গেছে, সো এটা 6n হয়ে যাবে। এখন বলেন 6n কি 3 দিয়ে ডিভিজিবল? ইয়েস। ইয়েস।
এটা 6 and 0 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, যদি আমরা এখানে 0 অ্যাড না করে 1 অ্যাড করতাম তখন কি হয়ে যেত? 6n plus 1 6n plus 1। এখন বলেন এটাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় 6n plus 1 কে, তাহলে এটার ভাগশেষ কত হবে? 1 3n plus 1 ভাগশেষ রিমাইন্ডার কত হবে? এই নাম্বারটাকে 1 1 1 1 1 1 হবে। ওকে, তারপরে দেখেন এই 3n plus 1 3n plus 1 এই নাম্বার, এইটা এই নাম্বারের যে বাইনারি রিপ্রেজেন্টেশন আছে সেটার পরে যদি একটা 0 অ্যাড করা হয় তাহলে নাম্বারটা কত হয়ে যাবে? মানে 26 মানে দ্বিগুণই হবে এটার দ্বিগুণ হবে, 6n plus 6n plus 2 2 হবে। 2 এখন বলেন 6n plus 2 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। 2 ওকে, এই এই নাম্বারটা 3n plus 1 এটার পরে যদি অতিরিক্ত একটা ডিজিট 1 বসানো হয় তাহলে নাম্বারটা কত হবে? 6n plus 0 3 6n 3n 6n plus 3 হয়ে যাবে। এখন বলেন এটাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে ভাগশেষ কত পাওয়া যাবে? 0 স্যার। এখানে ভাগশেষ 0 পাওয়া যাবে। পারফেক্ট। আমাদের যে লাস্ট এক্সাম্পলটা আছে, সাপোজ কোনো একটা নাম্বার যেটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 পাওয়া যায়, এই নাম্বারটার পরে যদি অতিরিক্ত একটা ডিজিট 0 বসানো হয়, একটা বাইনারি রিপ্রেজেন্টেশনে 0 যদি বসানো হয় তাহলে এটা কত হয়ে যাবে? 6n plus 4 6n plus 4। যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? 2 স্যার, ও স্যার 1 স্যার। এখানে ভাগশেষ 1 হবে। যদি আমরা এটার বাইনারি রিপ্রেজেন্টেশনে একটা ডিজিট 1 অ্যাড করি শেষে তাহলে 6n plus 6n 5 plus 5 6n plus 5। 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত পাওয়া যাবে? 2 স্যার। 2 স্যার 2 স্যার। এইটুকু জেনারেল নলেজ আমাদের ডিজাইনে কাজে লাগবে। দেখেন কোনো একটা স্ট্রিংকে যদি আমরা পড়ে যাই, পড়ার সময় সোফার যতটুকু স্ট্রিং পড়লাম অতটুকু স্ট্রিংকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তার জন্য পসিবল আউটকাম কি হইতে পারে? 0 1 and 2। তাহলে 3টা পসিবিলিটিস, তাই না? তো 3টা পসিবিলিটিসকে আমরা 3টা স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। স্টেট হচ্ছে Q0, পরের স্টেট হচ্ছে Q1 এন্ড ফাইনাল স্টেট হচ্ছে Q2। আমরা বলতে পারি যে কোনো একটা নাম্বারকে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হইতে পারে, 1 হইতে পারে বা 2 হইতে পারে। সাপোজ 1 1 0 এইটুকু যদি আমি পড়ি, এইটুকু পড়ার পর কোন স্টেটে থাকবো? Q0 স্টেটে থাকবো, তাই না? যেহেতু এই নাম্বারটা হচ্ছে 6 হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল বা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে 0। সো আমি বলতে পারি যে এতটুকু স্ট্রিং রিড করার পর আমি Q0 তে থাকবো। এই অবস্থায় যদি অতিরিক্ত আরেকটা 0 আসে আমাদের, তাহলে এই স্ট্রেস দিয়ে থাকবো 0 তেই থাকবো। Q0 তেই থাকবো। যদি 1 আসে, এখানে 0 না আসে, পরের স্টেজে যাব স্যার। Q1 এ যাব স্যার। তাহলে আমরা বলবো Q1 এ যাব। এটা হচ্ছে এই কেসটাতে হবে আর কি, তাই না? সো এখানে হচ্ছে আমরা Q1 এ যাব। তারপরে সেকেন্ড, যদি আমরা Q1 এ থাকি, Q1 আসলে কোন নাম্বারগুলোর জন্য? এই যে 3n plus 1 এরকম নাম্বারের জন্য, যে নাম্বারগুলো হচ্ছে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 1 থাকে। এখন এরপরে যদি অতিরিক্ত একটা 0 আসে ইনপুট হিসেবে, তাহলে আমরা কোথায় যাব? Q2 তে স্যার। তাহলে আমরা দেখি যে এখানে যে নাম্বারটা পাই সেটা 3 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার 2 পাই, এই জন্য আমরা এখানে Q2 তে চলে যাব। যদি Q1 এ থাকা অবস্থায় ইনপুট 1 পাই তাহলে কোথায় যাব? তো 0 তে আবার 0 তে তখন 0 তে ব্যাক করব। আচ্ছা, তাহলে Q1 এর জন্য দুইটা ইনপুট হতে পারে 0 এবং 1, তো দুইটার জন্য ট্রানজিশন করে ফেললাম। নাও ফাইনাল স্টেট Q2। এইটাতে যদি আমরা ইনপুট 0 পাই তাহলে কোথায় যাব? Q1 এ। এই কেসটা
যদি ইনপুট 0 পাই তাহলে Q1 এ যাব, আর যদি 1 পাই Q2 তেই। তাহলে Q2 তে আমরা লুপ ব্যাক করব। হবে, তাহলে তিনটা স্টেট, প্রত্যেকটার জন্য দুইটা ইনপুট, সো তিনটা স্টেটের জন্য 6টা ট্রানজিশন হওয়ার কথা, 6টা ট্রানজিশন আমাদের হয়ে গেছে। এখন বাকি আছে স্টার্ট স্টেট এবং অ্যাকসেপ্ট স্টেট। স্টার্ট স্টেট কোনটা হবে এখানে? স্যার ওটা স্যার স্যার Q0 স্যার। Q0 স্টার্ট স্টেট হবে, কারণ কি? কারণ যে স্যার 0 যদি শুরুতে থাকে তখন তো 3 দিয়ে ডিভিশন। ইনিশিয়ালি স্ট্রিংটা এমটি থাকবে, সো এমটি স্ট্রিং মানে হচ্ছে আমি কোনো নাম্বার পড়ি নাই, সো টোটাল কাউন্টকে আমি 0 বলতে পারি, আর 0 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে সেখানে রিমাইন্ডার 0ই পাওয়া যাবে। সো এই জন্য আমরা বলবো যে ইনিশিয়ালি রিমাইন্ডার 0 পাওয়া যাচ্ছে, তো Q0 টা আমাদের স্টার্ট স্টেট হবে। অ্যাকসেপ্ট স্টেট কোনটা হবে? স্যার প্রথমটা Q0 Q0 অ্যাকসেপ্ট স্টেট হবে, কারণ আমরা ওই সকল নাম্বারকেই ডিটারমাইন করব যেগুলো হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, তো স্টার্ট স্টেটটাই এখানে অ্যাকসেপ্ট স্টেট হবে। ওকে, সো আমাদের স্টেট ডায়াগ্রাম ডিজাইন কমপ্লিটেড। এটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল নাম্বারগুলোকে রিকগনাইজ করার জন্য একটা ফাইনাইট অটোমেটন। একটা জিনিস খেয়াল করেন, এখানে নাম্বার অফ স্টেট কয়টা? 3টা। আমরা 3 দিয়ে ডিভিজিবল নাম্বারগুলো বের করতে যাচ্ছি, সো এখানে স্টেট সংখ্যাও 3। যদি আমাদেরকে কখনো বলে যে ওই সকল নাম্বারকে, বাইনারি নাম্বারকে রিকগনাইজ করতে হবে যেগুলো হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল, বুঝতে পারছেন? ওইটা যদি আপনারা করেন, ইন্টারেস্টিংলি দেখবেন যে ওইখানে নাম্বার অফ স্টেট ইজ 4। যদি 5 দিয়ে ডিভিজিবল এরকম নাম্বারগুলোকে রিকগনাইজ করতে পারে, তাহলে যে আপনারা ফাইনাইট অটোমেটনটা ডিজাইন করুন, ওইখানে দেখবেন নাম্বার অফ স্টেট ইজ 5, 5টা স্টেট থাকবে, বুঝতে পারছেন? সো যত দিয়ে আসলে ডিভাইড করতেছেন নাম্বার অফ স্টেটও আসলে ততগুলোই হবে। এর কারণ কি আপনারা বলতে পারেন? এর পিছনে 5 হলে ভাগশেষের জন্য। পর্যন্ত স্যার রিমাইন্ডার তো ওই সংখ্যা থেকে তার আগের সংখ্যা পর্যন্ত, 0 থেকে 5 এর আগ পর্যন্ত, 4 পর্যন্ত। যত দিয়ে ভাগ করতেছি ততগুলাই রিমাইন্ডার থাকবে, তাই না? জি স্যার। ততগুলো জি স্যার। স্টেটই হবে। ওকে, ভেরি ওয়েল। আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা কয়টা দেখলাম এক্সাম্পল? 6টা। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো নেক্সট উইকে। এরপরে আমরা ডিএফএ থেকে এনএফএ তে হয়তো মুভ করব। আচ্ছা, আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট এই এক্সাম্পলে বা আগের কোনো এক্সাম্পলে? আচ্ছা, আর কোনো ডাউট না থাকলে আমরা ক্লাস শেষ করি। আপনাদের মনে হয় এরপরে ক্লাস আছে, তাই না? ইয়েস স্যার। আগে আগে শেষ করে ভালো। আচ্ছা, কারো কোনো অনেক ডাউট টাফ হয়ে যদি, যেতেছে স্যার। হ্যাঁ স্যার দিনে দিনে অনেক টাফ হয়ে যেতেছে স্যার। লাস্টের এক্সাম্পলটা অনেক টাফ ছিল স্যার। টাফ হয়ে যাচ্ছে, তো আমরা আরেকটু স্লোরে যেতে পারি। আর ডিজাইন প্রসেস কিছু 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 ডিজাইন একটু ইজি হবে, কিছু কিছু ডিজাইন একটু হার্ড হবে, এরকমই হবে। যেখানে আমরা বুঝতে পারবো না আমরা বলবো, আমরা সেগুলো আমরা দরকার হয় কয়েকবার দেখে আমরা বুঝে নিব। টাফ হওয়াটা কোনো প্রবলেম না, বাট না বুঝতে পারলে তখন হচ্ছে প্রবলেম। জি স্যার। এরকম যেন না হয় যে আমরা কোনো একটা জিনিস বুঝি নাই। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমার সাথে পরে যোগাযোগ করতে পারেন, বা নেক্সট উইকে যে আমরা যখন ক্লাস শুরু করবো তখন আসলে ওটা ডিসকাস করতে পারি। ওকে, আচ্ছা আমরা মিটিংটা স্টপ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।